আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা আজকে ঢাকা ইউনিভার্সিটির ইউনিট ভর্তি পরীক্ষাটা দিয়ে আসছো, অনেকেই তোমাকে অনেক কথা বলবে। আমি তোমাকে একটা কথা বলবো, এত কষ্ট, জ্যাম, প্যারা, পড়ালেখার চাপ, 25 ব্যাচের প্রতি এতগুলো ইন্ডাস্ট্রিসের পরেও যারা অ্যাটলিস্ট আজকে পরীক্ষাটাতে ভাই অ্যাটেন্ড করে আসছো, আমি বলবো আলহামদুলিল্লাহ, তোমরা প্রত্যেকে এক একটা ওয়ারিয়র। ভিডিওটা কেন করতেছে? ভিডিওটাতে আমি শুধুমাত্র আজকে কাট অফ মার্কস বলে দিব, ব্যাপারটা এতটুকুই না। আমরা এই ভিডিওটাতে কাট অফ মার্কস নিয়ে কথাবার্তা বলবো, তোমার সামনের দিনগুলো কিভাবে বাসায় থেকে ভাই নিজে পড়লেও কমন পাওয়া যায়। আমি স্লাইড ধরে ধরে দেখাই দিব যে আমি কি কাজ করছি, তুমিও কিন্তু বাসায় বসে ভাই নিজে, মানে লিটারালি কোথাও না থেকেও নিজে কমন পাইতে পারবা। স্লাইড টাইড সব কিছু ডিসক্রিপশানে আমি দিয়ে রাখছি, স্লাইডে তুমি যাইও পরে, বাট থ্রু আউট দ্য ভিডিও তুমি একটু দেখো, মানে ভিডিওগুলোর প্রত্যেকটা পোর্শন দেখো, শুধুমাত্র কাট অফ মার্কস না। আসলে ভাই সলভটা হয়েছে কেমনে, অ্যান্ড হচ্ছে কোথা থেকে কোশ্চেনগুলো করছে, কতটা কঠিন ছিল, এটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। প্রতি সিজনের মতোই এটা আমার আসলে একটা ভাই দায়িত্ব, যে আমরা বলি যে ভার্সিটি ইউনিট অ্যান্ড জিএসটি যে ব্যাচটা, এটা কিন্তু শুধুমাত্র ভার্সিটি ইউনিট না, এটা কিন্তু তোমাকে একদম জিএসটি পর্যন্ত ব্যাকআপ দেয় ইনশাল্লাহ। এই ব্যাচটা থেকে প্রতিবারই কিন্তু আমরা কমনের একটা ভিডিও বানাই, ঠিক আছে? তো আগের সিজনগুলোতে ভাই কমনের ভিডিও বানাইতে বানাইতে আলহামদুলিল্লাহ এমন হয়ে গেছিলো যে আমাদের 1 ঘন্টার স্লাইড থেকে এমন লেভেলে কমন দিতে পারতাম যে আমাকে ওই যে অনেকগুলো মিম ম্যাটেরিয়াল হয়ে গেছিলাম আমি, ঠিক আছে, যে কোশ্চেন ব্যাংক বিষয়ক উপদেষ্টা নল এই টাইপের কিছু। এইবার কমনের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা আবার একটু ডিফারেন্ট। এটার পিছনে আমার এখন যে উদ্দেশ্যটা, এটা না যে প্রমাণ করা আমার এখান থেকে কত পার্সেন্ট কমন আসছে। যারা শুনতে চাও আমি বলে রাখি, কমনটার অ্যামাউন্ট হচ্ছে 84%। এবার অ্যারাউন্ড ম্যাথ অ্যান্ড রিটেন মিলায় আমাদের 84%-এর মতো ভাই কমন ছিল, ঠিক আছে, 84% কমন। প্রমাণ সব দেখতে পারবা, বাট এই ভিডিওটা আমি সবাইকে, প্রত্যেকটা স্টুডেন্টকে একবার হলেও দেখতে বলবো, তাহলে তুমি বুঝতে পারবা সামনের আগামীর দিনগুলো তোমার এখন কিভাবে আসলে ভাই পড়াশোনা করা উচিত, ঠিক আছে? তোমার কথাবার্তা না বাড়ায় সরাসরি প্রশ্নে চলে যায়, দেখি যে কিরকম কি আছে। কাট অফ মার্কস আমি বলতেছি, বাট এইটুকু না বুঝলে তোমার কাট অফ মার্কস জেনে লাভ নাই, কারণ সামনের পরীক্ষাতেও তুমি এটা উঠাইতে পারবা না ভাই, ঠিক আছে? আর কত পর্যন্ত টানবে, কি টানবে না টানবে, কি করবা, সব কিছু এই ভিডিওটাতে পাবা। তো একটু শর্ট টান দিয়ে আমি কমনের প্রুফে চলে যাই, যদিও এগুলো স্লাইড ডেসক্রিপশনে দেওয়া আছে, বাট স্লাইড দেখলে তুমি কিছুই বুঝবা না। আমাকে বলতে দিতে হবে যে প্রশ্নটা কিভাবে হয়েছে, তুমি নিজে বুঝতে পারবা প্রশ্নটা কি থেকে হয়েছে। তো এই পাশে লাল কালার যেগুলো দেখতেছো সেগুলো ছিল একদম সরাসরি আমাদের স্লাইডগুলো থেকে কমন, ঠিক আছে? বাদ বাকিগুলো আমরা বাদ দিছি, ওইগুলো সরাসরি স্লাইড থেকে কমন না, বাট এগুলো যেগুলো দেখাইছি আইদার সরাসরি স্লাইড অথবা ওই টপিক থেকে কমন আসছে। দেখি আমরা একটু কিরকম ছিল। তো যেমন এখানে প্রথম প্রশ্নটা, যে আনুভূমিকের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে গতিশক্তিতে নিক্ষেপ করছে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? এটা আমরা মুখস্থ যে কেউ জানি যে সর্বোচ্চ পয়েন্টে একটা বস্তুর বিভব শক্তি ম্যাক্সিমাম হয়, গতিশক্তি 0 হয়ে যায়। তখন এই ম্যাথটা তো বেসিক, বাট আমাদের স্লাইডে কিরকম ভেরিয়েশন আমরা রাখছি তোমাকে দেখাই। এটা তো থিওরিটিক্যাল, 45 ডিগ্রিতে মারুক, নেগেটিভ অ্যাঙ্গেলে মারুক, যেমনি মারুক, সর্বোচ্চ পয়েন্টে গতিশক্তি 0। এখন এটাকে আমরা কিরকম কি দেখাইছি দেখাই, তোমাকে আমি একটা ভেরিয়েশন দেখাই, তাহলে তুমি বুঝবা পড়তে হয় কেমনে। তো এইটা তো থিওরি, এটা লিটারাল থিওরি। যারা হচ্ছে ম্যাথসেও যারা পড়ছো, প্রাসে কিন্তু ম্যাথসে কিন্তু প্রাস আছে, শর্ট সিলেবাস যারা পড়ে গেছো, তুমি দেখবা এটা ডিরেক্ট থিওরি, মানে সূত্রতেই লাগে। বাট আমরা কি ভ্যারিয়েশন পড়াইছি দেখো, দেখাও যে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটা বস্তুর এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি এত। তো আমরা এই ধরনের একটা প্রমাণ প্রুফ করাইছি, যেটা লিটারালি আমাদের 1 ঘন্টার ক্লাসের ভিতরে টিচার এসে এটা আমাদেরকে প্রমাণ করাই দিয়ে গেছে। এই ম্যাথটা যে জানে সে কিন্তু এটার ভিতরে 4-5 বার এই কথাটা বলা হয়েছে যে হায়েস্ট পয়েন্টে গতিশক্তি 0 হয়, বিভব শক্তি সর্বোচ্চ হয়, লোয়েস্ট পয়েন্টে বিভব শক্তি 0 হয়, গতিশক্তি সর্বোচ্চ হয়, ঠিক আছে? তো আমরা এই ভ্যারিয়েশন দিয়ে করছি। এখন এই ভ্যারিয়েশন দেওয়ার করার উদ্দেশ্যটা আমি তোমাকে বলি। হয়তো ঢাবিতে এরকম ম্যাথস আসছে, জাবিতে হয়তো বা এরকম আসতে পারে যে হারানো স্মৃতিশক্তি বের করো, হারানো গতিশক্তি বের করো। এখন যেই লোকটা হারানো স্মৃতিশক্তি বের করতে পারবে, অবশিষ্ট শক্তি তো গতিশক্তি, টোটাল শক্তি থেকে ওই গতিশক্তি বাদ দিলে হারানো গতিশক্তিও চলে আসবে। সো আমাদের টার্গেট থাকে, ক্লাসটা ডিউরেশন কমানোর উদ্দেশ্য থাকে এভাবে যে আমরা এমন একটা ম্যাথ পিক করি যেটার ভিতরে হয়তো 15-20টা ম্যাথ লুকানো আছে। মানে এইটা যে বুঝছে তার কিন্তু এই ভ্যারিয়েশনে 10-15টা হয়ে গেছে, বুঝছো? সো তুমি যখন বাসায় বসে নিজে নিজে কোশ্চেন ব্যাংকগুলো করতেছো, আমি আগেও বলছি 3টা কোশ্চেন ব্যাংক করবা, ভার্সিটির পোলাপান, ভার্সিটি ক, গুচ্ছ ক, কৃষি গুচ্ছ ক, তোমার কিন্তু এখান থেকে কমন আসার চান্স খুব হায়ার হয়ে যাবে, কারণ তুমি এগুলো দেখে যাচ্ছ। এনআইটিকে কম্প্যাক্ট করতে হবে, ছোট করতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম কাজ, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সেম প্রুফ দিব আর কি, ঠিক আছে?
এবার আসো সেকেন্ড ওয়ান, আমরা সেকেন্ড ওয়ানটা হচ্ছে একটু টেম্পারেচার রিলেটেড আর কি, যে কোন গ্যাসটার হচ্ছে কত তাপমাত্রা কত, হয়তো একটু স্লাইড এত প্রমাণ এখানে পড়ে গেছে বা এটা ঢেকে গেছে, সো এটা আমাদের কাছ থেকে সরাসরি আসে নাই, যদিও থিওরিটিক্যাল, বাট আমি এটাকে বাদ দিছি যেহেতু সরাসরি স্লাইড থেকে দেখাইতে পারতেছে না, ঠিক আছে, তো এটা বাদ, 2 নাম্বার বাদ। 3 নাম্বার আসো, একটা স্প্রিং ধ্রুবককে যে সংকুচিত করছে, তো যাই হোক এখানে হাবিজাবে একটা কথাবার্তা আছে, বেগ অর্জনের জন্য স্প্রিংটা কী পরিমাণ সংকুচিত হইতে হবে, তো এইটাও একদম বেসিক থিওরিটিক্যাল ম্যাথ, কিন্তু এইটাকে কমন পাওয়ানোর জন্য আমাদের স্টুডেন্টরা কী কী দেখে গেছে তোমাকে আমি একটু দেখাই। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই দেখো একটা ম্যাথ, একটা কে স্প্রিংকে এক্স মিটার প্রসারিত করে আরও ওয়াই মিটার প্রসারিত করতে কিন্তু কাজ কত, অর্থাৎ ফাইনাল এক্সটেনশন এবং ইনিশিয়াল এক্সটেনশন নিয়ে কাজকর্ম করা, যারা এগুলো বুঝে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। একটা সেকেন্ড, তুমি যদি এরকম অনেকগুলো পাবা ভাই, বেসিক্যালি এরকম অনেকগুলো পাবা, যেমন একটা তারের ভিতর দিয়ে সাইনোসাইডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ গতি এত হয়, তারের একটা কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে কণার দ্রুতি কত। তারপর এই যে এখানে আরও একটি স্প্রিং আছে, এত আনুভূমিক উপর দিয়ে দেয়ালের সংযুক্ত একটা আনুভূমিক স্প্রিংকে এত বেগে আঘাত করে, ঠিক আছে, ধ্রুবকের মান এত হলে এটাতে সর্বোচ্চ সংকোচন কত হবে, দেখো সরাসরি ম্যাথ। তো দেখো এই একটা ম্যাথ তুমি যদি করো, এই একটা ম্যাথ তুমি যদি করে যাও, তুমি স্লাইড একটু বড় করে দেখে নিও, ঠিক আছে, আমি যে সময় স্বল্পতায় টান দিয়ে চলে যাচ্ছি, তুমি এই একটা ম্যাথ করলে এটা তুমি পারবা, এটা তুমি পারবা। কিন্তু যেহেতু যেহেতু আমি চাচ্ছি যে এটার একটা ভেরিয়েশনও তুমি পারো, জাস্ট এটা থেকেই কমন চলে আসছে, কিন্তু এই কারণে আমরা আরও এরকম এক্সটেনশন দুইটা দেখাই দিই, সো দ্যাট ভেরিয়েশন হইলেই তুমি পারো। এখন এখানে একটা প্রশ্ন আসছে যে ভাই কমন পড়ানোটা কি এত এত সহজ? জিনিসটা কঠিন, বাট আমরা যখন বলি যে আমাদের ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে এরকম কমন আসছে 84%, অবভিয়াসলি এইখানে আমরা কিছুটা হইলেও কথা বলার ফ্লোর পাই, কারণ ক্লাস 1 ঘন্টা আমরা সব পড়াই নাই, মেজরিটি জিনিসে বাদ দিয়ে পড়াইছি এবং সামনেও সেম কাজ করি, দ্যাটস ওয়াই এটা নিয়ে আমরা ভিডিও বানাই, তোমাদেরকে দেখাই যে দেখো এখানে পরিশ্রমের ব্যাপারটা, 1 ঘন্টার একটা ক্লাস রেডি করতে আমাদের পার চ্যাপ্টারে যেখানে 2 দিন 3 দিন করে লাগছে, অ্যাটলিস্ট 1 দিন তো লাগছে একটা চ্যাপ্টার গোছাইতে, দেন ওইটাকে কম্প্যাক্ট করে আমরা মাত্র 1 ঘন্টায় আনছি, সো দ্যাট তুমি দেখো এই যে ক্লাসগুলা 1 ঘন্টা একটা চ্যাপ্টার, পরীক্ষার আগের রাতেও দেখে ফেলা যায় লিটারালি, এতটা ছোট করে, বিকজ আমাদের কাজই এটা। তুমি প্রবাবলি এসিএসে আছো, প্রবাবলি বিপিতে আছো, প্রবাবলি উদ্ভাসে আসো, বাট আমাদের কাজটাই ওইখানে, যাদের মনে হয় লাস্ট পয়েন্টে কম্প্যাক্ট করা দরকার, তুমি বুঝতেছো আমরা কীভাবে করি, তুমি আজকের ভিডিওটাতে এটা শিখে যাচ্ছ, নেক্সটে দেখবে আর প্যারা হবে না। এবার আসলে এরপর একটা মিটার ঠিক এত গতিতে যাচ্ছে, তারপরে হচ্ছে পর্যবেক্ষের প্রসঙ্গ কাঠামোতে একটি স্পিড দেওয়া আছে, এটা কত সময় লাগবে, অর্থাৎ টাইমের ম্যাথ। এটা অনেক ধরনের ম্যাথ পসিবল হয়, আমরা এখানে কি কি করছি আমি তোমাকে দেখাই। একটা হচ্ছে এই যে বয়স বাইর করা, মানে অর্থাৎ টাইম, গতির সাথে টাইমের কি কি চেঞ্জ হয়, ঠিক আছে, এইটা আছে। তারপরে এই যে ভদ্র মহিলা মহাশূন্য জানে করে, এটা একটু এক্সেপশনাল, লাইট ইয়ার দিয়েও ম্যাথ দেখাইছি আমরা, 4 আলোকবর্ষ দূরের একটা ইয়ে আছে, অর্থাৎ লাইট ইয়ারের ম্যাথ একটা আছে, ঠিক আছে, সময় নিয়ে আমরা কয়টা ভ্যারিয়েশন করেছি তোমাকে একটু জাস্ট দেখাইলাম, সিম্পল, এটা সহজ ম্যাথ, এটাতে প্যাচের কিছু নাই। এরপরে আসো বোরের মডেল অনুসারে, এখানে জাস্ট আমাদেরকে কি বলছে ভাই, রৈখিক ভরবেগ কত, সো ডিরেক্ট রৈখিক ভরবেগের ফর্মুলা, ঠিক আছে, এটা তো একদম ডিরেক্ট থিওরিটিক্যাল ম্যাথ, এটা সারা বাংলাদেশেই কমন আসছে, এটা দেখানোর কিছু নাই। এরপরে দুইটা বাইনারি সংখ্যা, এটা হচ্ছে গুণফল বের করতে বলছে, এগেইন এটা একদম থিওরিটিক্যাল জিনিসপত্র, সারা বাংলাদেশে কমন আসে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম স্লাইডটা ফিজিক্সের, আমরা 1 নাম্বার থেকে মোটামুটি হচ্ছে 7 নম্বর এমসিকিউ দেখছি। আসলে পরেরটাতে যাই। এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা সিলিন্ডার আকৃতির, তারের উপাদানের হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, পীড়ন এগুলো দেওয়া আছে, সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত, সো এটা তো ডিরেক্ট ফর্মুলা থিওরিটিক্যাল, যেমন এই যে এখান থেকে আমরা একক আয়তনের সঞ্চিত বিভব শক্তি বের করছি, এবং এটাতে আরও কয়টা ভ্যারিয়েশন হতে পারে, এটা যদিও ফাউন্ডেশন ক্লাসের একটা পোর্শন, বাট আমি কিন্তু আমাদের ক্লাস যেগুলো হয় এখানে বলা থাকে যে ফাউন্ডেশন ক্লাসের এতটুকু দেখে আসো, সো এক্স্যাক্টলি ওই পোর্শনটাই কিন্তু দেখো এখান থেকে সরাসরি ম্যাথ আসছে। সো তোমাকে কিন্তু এই বেসিক থিওরিটা বুঝতে হবে যে কীভাবে একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি হয়, অথবা এটার আরও কিছু সংক্ষিপ্ত ভার্সন আছে, জায়গা নাই দেখে দিতে পারি নাই, বুঝতে পারছো, স্লাইডটা খুলে বড় করে দেখো তাহলে বুঝবা। নেক্সট ওয়ানে আসো, এই যে এ ভেক্টর বি ভেক্টরের যোগফলের মান এ ভেক্টর বি ভেক্টরের বিয়োগফলের মানের সমান মধ্যবর্তী কোণ কত, এই দেখো সরাসরি ম্যাথ করানো, এটারও অনেকগুলো ভ্যারিয়েশন আছে কিন্তু, বাট এত জায়গা নাই ভাই, সে একটা যেটা সরাসরি দেখাই দিচ্ছে, এই দেখো এটা এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে, এই যে খেয়াল করো এটা কিন্তু গুচ্ছের, এটা কিন্তু গুচ্ছে আসা, খেয়াল করছো, সো দ্যাটস ওয়াই বলছে 3টা কোশ্চেন ব্যাংকই দেখা লাগে আমাদের ক্লাসে, কিন্তু গুচ্ছ, ভার্সিটিক, কৃষিগুচ্ছ সবগুলো মিলায় 1 ঘন্টায় কম্প্যাক্ট করি আমরা, বুঝছো। নেক্সটে আসো, নিচের কোনটা লজিক গেটটা ডান দিকে প্রদর্শন, একদম বেসিক এটা লজিক গেটের, তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ঋণাত্মক কাজ করে কোন ফর্মুলাকে লঙ্ঘন করে, দ্বিতীয় সূত্র, একদম ডিরেক্ট ফর্মুলা থেকে আসে, মানে থিওরি থেকে, যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র একদম ডিরেক্ট,
একদম ডিরেক্ট, যদিও এটা বইয়ের ম্যাথ, যারা সূত্র মুখস্থ করছে এমনিই জানে। এম ভরের একটা কৃত্রিম উপগ্রহ, এটার আর কি একটা কক্ষপথে তার গতি চাইছে, বেগ চাইছে। তো ওই বেগটা তুমি যদি বাইর করতে চাও তোমার কিছু থিওরি জানা লাগবে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের বেগটা আসলে বাইর হয় কেমনে। তুমি যদি খেয়াল করো কৃত্রিম উপগ্রহে এই যে ফর্মুলাটা একটু ছোট আসছে দেখো, এই যে এম ইন্টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু তার ওই যে কক্ষপথে তার কেন্দ্রমুখী বল কত, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। এই ফর্মুলাটা যদি তুমি না বুঝো তুমি চাইলেও এই বেগটা যে কোনো পয়েন্টে বের করতে পারবা না। একদম ঢালাওভাবে আমরা বলে আসছি যে কৃত্রিম উপগ্রহের এই জায়গাটা একটু বাইর করে দেখতে হবে, অর্থাৎ এই ভি ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ কই থেকে আসছে আমি নিজে এটা করানো। ঠিক আছে, এটা কিন্তু ফাউন্ডেশনের পোর্শন, এটা কিন্তু ফাউন্ডেশনের পোর্শন। এই চ্যাপ্টারের উপরে ক্লাসের ডিউরেশন 1 ঘন্টারও নিচে ছিল, এবং ক্লাসের মধ্যে বলাই ছিল যে 10-12 মিনিট এই টপিকটা দেখে আসতে, ওখান থেকে সরাসরি আসছে। একটা সমান্তরাল পাথ ধারকের চার্জ করার ফলে তারপর ভিতরে আর কি কিছু ভোল্টেজ টোল্টেজ চেঞ্জ করে হাবি যাবে। ঠিক আছে, পাথ ধারক নিয়ে একটা ম্যাথ আমি তোমাকে দেখাই কিরকম করাইছি। আমরা দেখো এই যে আমাদের এটা পাথ দূরত্ব ডি, ধারকত্ব দেওয়া আছে, এমন একটা সমান্তরাল পাথ ধারকের পাথ দুইটার মাঝখানে ডি/2 পুরুত্ব বিশিষ্ট একটা ধাতব পাত স্থাপন করা হলো। নতুন ধারকের ধারকত্ব কত, একদম হুবহু সেম কমন টাইপের ম্যাথ, একদম সেম টাইপ। বাট আমরা ধারক নিয়ে আর একটু গেজাইছি, এটা আমি এখন আর তোমাকে দেখাইলাম না, আর একটু ডিটেলসে আমরা আরও কয়েকটা ম্যাথ করাইছি এই রেটেই, এখানে আর দেখাচ্ছি না, জায়গা যেহেতু কম। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আর কি এখানে কম্পাঙ্কটাকে দ্বিগুণ করছে, তাহলে ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে। তো আমি দেখাই তোমাকে ইয়ং নিয়ে আমরা কি করছি। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দেখো, যে নিচে দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গের দশা পার্থক্য। সো ইয়ংয়ের দশা পার্থক্য তোমরা যারা ভার্সিটির জন্য প্রেপ নাও, আমরা সবাই কিন্তু পড়ি না। 1 ঘন্টার ক্লাস হইলে ওটা তো তুমি চিন্তা করবে পড়াই নাই, বাট দেখো আমরা দশা পার্থক্য পড়াইছি। বাট দশা পার্থক্য থেকে কি আসছে, না আসে নাই। দেখো কই থেকে আসছে, এই দেখো একটা গ্রেটিং ব্যবহার করে একটা পর্দায় আলোর ডোরা পাওয়া যায়, সমস্ত যন্ত্রপাতি সহ এত প্রতিসরণাঙ্কের একটা তরলে নিমজ্জিত করা হলো, আলোর ডোরা কি হবে, বাড়বে, কমবে, দ্বিগুণ হবে, ছড়িয়ে হবে, একদম এক্স্যাক্টলি তোমার কোশ্চেনে যেরকম প্যাটার্ন দেওয়া আছে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, এক্স্যাক্টলি সেম অপশন দিয়ে আমরা করাইছি। অ্যান্ড ফান ফ্যাক্ট, এটা ঢাবির 24-25 সেশনে আসা একটা ম্যাথ। সো কোশ্চেন কিন্তু কঠিন হয় না ভাই, কোশ্চেন কিন্তু সহজই হয়। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আসলে আমরা 15টা এমসিকিউ দেখে ফেলছি ঢাবির। ঠিক আছে, এখন আমি দেখি আমাদের আসছে কয়টা, দেখি আসে নাই কয়টা, এটা একটু দেখি। দেখো পাবাই না, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এই যে একটা আসে নাই 13 নাম্বারটা, 13 নাম্বারে যে এইটা আসে নাই একটা, 15টা আমার 15টা এমসিকিউ দেখছি, একটা আসে নাই, দুইটা আসে নাই, তিনটা আসে নাই। এটা রোধের মানে এটা তোমরা পারতা, বাট স্টিল আমরা একটু কমায় ধরতেছি, তা নাহলে বেশি বাইরে যায় আর কি, বুঝছো, কমনটা বেশি বাইরে। তো 3টা বাদ দিলাম। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি ভাই, আমাদের ফিজিক্স এমসিকিউতে আমরা আমাদের স্টাইলে কমন পাইলাম হচ্ছে 15টার মধ্যে 12টা। 15টার মধ্যে 12টাকে 100% করলে এটা আসবে 80%। তো ফিজিক্স এমসিকিউতে আমাদের কমন আসলো কত, 80%। আসো এবার দেখি ম্যাথস এমসিকিউতে কি হয়েছে। ম্যাথস তো ভাই তোমরা নাকি ভয় পাও। আচ্ছা দেখো, এই যে 5y স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার হলে ডিডি এক্স অফ ওয়াই কত। ঠিক আছে, সো জাস্ট বেসিক ডেরিভেটিভ জাস্ট এক্স ওয়াই আছে। দেখে আমরা এখানে এরকম কি টাইপের ম্যাথ করাইছে দেখাই তোমাকে, দাঁড়াও। যেমন এই যে একটা ট্যান ইনভার্স দিয়ে আছে ডিডি এক্স অফ ওয়াই, এটা একটা পাইলা। তারপরে এই দেখো কোন ফাংশনটার জন্য এইটা সত্য, এটা কিন্তু এইটার একটা ভ্যারিয়েশন, উল্টা দেওয়া, এইটাকে ডেরিভেটিভ করলে এটা পাইতেছে কোন ক্ষেত্রে, এরকম দেওয়া। সো যে লোকটা এইটা করছে তাকে বোঝানোর আগে কিন্তু আমাকে এই ম্যাথটা করাই দেওয়া লাগছে। ঠিক আছে, সো একদম বেসিক ডেরিভেটিভের ম্যাথ, বাট আমরা তোমাকে রেডি করি এমনভাবে ছোট্ট একটা ক্লাসেই, সো দ্যাট যেমনি ঘুরানো হোক না কেন ইউ ক্যান ডু দ্যাট। ঠিক আছে, নেক্সটে আসো। থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এত দেওয়া 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ দেখো কি কি আছে। এই যে যেমন এটা একটা খুব মানে ডিফিকাল্ট ম্যাথ, অনেকে বলে এক্স ইকুয়ালস টু এ থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু এটা ডিডি এক্স অফ ওয়াই হলে থিটা কত। তো যেই লোকটা এই ভেরিয়েশনের ম্যাথটা করতেছে তাকে কিন্তু এই জিনিস কইরা ওইটা বোঝা লাগবে। সো আমরা এমন ম্যাথ পিক করি যেটার মধ্যে 10-15টা অটোমেটিক থাকে। তো তুমি যদি এখনই যাই এই ক্লাসটা প্লে করো, তুমি দেখবে টিচার আগে তোমাকে এইটা এক্সপ্লেন করতেছে, এটা কীভাবে হয়, দেন ওখানে যাচ্ছে। সো আমরা স্লাইডগুলো এমন হয়েছে গিয়ে কি যে ধরো যদি চাই জাস্ট একটা একটা করে ম্যাথ দেখাই দেবো, সেটাও দেখানো সম্ভব, বাট আমরা চাচ্ছি যে তোমাকে একটা ম্যাথ দেখাইতে তুমি যেন শিখতে পারো যে ভাই আমি এরকম করলে একটার মধ্যে 15-20টা হয়ে যায়, বুঝছো, দ্যাটস দ্য থিং। এরপরে আসো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স থেকে আমরা কে দ্বারা গুণ করবো, তাহলে ঘটনা কি ঘটে। তো জাস্ট একটা স্কেলার দিয়ে ম্যাট্রিক্স গুণফল আসছে, সবাই করাইছে। আমি তোমাকে দেখাই 1 ঘন্টার ক্লাসে আমি কি করাইছি। দেখো তোমাকে একটা ম্যাট্রিক্স এ নিছি এবং বি এ আর একটা বলছি ম্যাট্রিক্স, বলছে বি ম্যাট্রিক্সটা কত। তো 1 ঘন্টার ক্লাসে
তোমাকে হয়তো স্কেলার বের করে দেওয়া খুব ইজি, বাট একটা ম্যাট্রিক্স গুণফল থেকে ম্যাট্রিক্স বের করে দেওয়ানোর শেখানোটা কিন্তু কঠিন, যেটা আমাদের টিচার করছে, যেটা আমরা আমাদের স্লাইডে এফোর্টটা দিয়ে রাখছি। যে লোকটা ম্যাট্রিক্সের গুণফল থেকে ম্যাট্রিক্স বের করতে পারে তার কাছে স্কেলার বের করে কিন্তু 1-2 ব্যাপার, বুঝতে পারছো? নেক্সটে আসো, এইটাকে আমরা বাদ রাখছি কারণ এটা আসছে হচ্ছে আউট অফ সিলেবাস, ঠিক আছে? এটা আসছে ফুল সিলেবাস থেকে, সেটা আমাদের কমনের বাইরে না, এটা হচ্ছে পুরা সিলেবাসের বাইরে, এটা ফুল সিলেবাস থেকে আসছে। বাট একটা দুইটা কোশ্চেন ফুল সিলেবাস থেকে আসতেই পারে, এটার জন্য পাগল হওয়ার কিছু নাই। কাট অফ মার্কসে আসলে তুমি বুঝবা ফুল সিলেবাস থেকে ওই 2-3টা কোশ্চেন আসছে, যায়ও আসে না এটাতে, ঠিক আছে? তুমি এটা না ধরলেও কিচ্ছু হয় না। ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 2, ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1 হলে একটা ফাংশন অফ এক্স এর ইন্টিগ্রেশন চাইছে আর কি, ঠিক আছে? তো দেখি আমরা কি করাইছি। ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 10 হইলে ইন্টিগ্রেশন অফ 6 ইনটু ফাংশন অফ এক্স মাইনাস 6 ডিএক্স ইকুয়ালস টু কত? সো এইটার থেকেও ক্রিটিক্যাল ম্যাথ আমরা এখানে সলভ করায় রাখছি 1 ঘন্টার ক্লাসে ইন্টিগ্রেশনের, ঠিক আছে? নেক্সটে চলে যাই। এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এত, মানে সাইনের একটা ফাংশন দেওয়া, এটার মান ক্ষুদ্রতম হবে, অর্থাৎ ওই লঘুমান গুরুমানের হিসাব। তো দেখাচ্ছি তোমাকে, এটাও আছে, একটা সেকেন্ড, কই, এই যে এত ব্যবধিতে এত এর গুরুমান কত হবে। তোমার কিন্তু এখানে ব্যবধি দেয় নাই, তোমার কোশ্চেনে কিন্তু ব্যবধি দেয় নাই, সো কোশ্চেনটা কিন্তু সহজ, কিন্তু আমরা কিন্তু এখানে আবার ব্যবধি অ্যাড করছি ভাই, সো একটু পেঁচাই দিছি। তো শিখে নাও যারা বাসায় বসে বসে করতেছো। তুমি ব্যবধি ছাড়া যে লোকটা পারে সে কিন্তু হুট করে ব্যবধি দিলে মাথা উলায় যাবে, কিন্তু যে লোকটা ব্যবধি দিয়ে পারে ওকে ব্যবধি সরাইলে কিন্তু কিছু যায় আসবে না, বুঝতে পারছো? সো দ্যাটস আমরা এমন ম্যাথ ধরছি যেটা কিন্তু ভাই তোমার মানে যেমনি ঘুরাই পেঁচা দেখ তুমি পারবা, এমন ম্যাথগুলো সলভ করে আমরা ইনশাল্লাহ, বুঝছো? এবার আসো, 4, -3 বিন্দু হতে এত বৃত্তের উপরিস্থ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত? জাস্ট ওই দূরত্ব চাইছে বিন্দু থেকে বৃত্তের, একদম সহজ জিনিস। আমরা ওইটাও দেখাইছি, ইভেন আমরা স্পর্শকের সমীকরণ বের করাও দেখাইছি, কয়েকটা দেখাইছি, কারণ আমার কাছে লাগছিল স্পর্শকেরটাই আসবে, বাট দূরত্বটা আসছে, বাট এগেইন একই টাইপের জিনিসপত্র, কোনো না কোনো একটা ভার্সিটিতে তুমি স্পর্শকও দেখবা, আর দূরত্ব তো সবাই দেখাইছে। সো দেখো এখানে কিন্তু আমাদের কত ছিল, 1 থেকে মোটামুটি 7 পর্যন্ত করছি, ম্যাথস আর এমসিকিউ বাকি আছে এখানে এতগুলা। তো এইটা আসছে ডোমেইনের একটা ম্যাথ, যেটা হচ্ছে আমাদের মূলত বলতে পারো ফুল সিলেবাস থেকে, এই যে আরও একটা পাইলাম, ঠিক আছে, 1 আর 2, এটা ফুল সিলেবাসের ম্যাথস, ঠিক আছে? এরপরে আসো, একটা লিমিট চাইছে, ঠিক আছে? এই দেখো লিমিটের ম্যাথ হুবহু কাছাকাছি সেম ম্যাথ, এরকম একটা না কয়েকটা ভ্যারিয়েশন করানো আছে। মূল বিন্দুগামী পিও কিউ দুইটা বলে লব্ধি আর পি ইকোয়াস টু কি ইকোয়াস টু আর হলে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত? তোমরা তো এটা সরাসরি মুখস্থ উত্তর বসাও, তাই না? সবাই তো মুখস্থ জানো। হাউ অ্যাবাউট, এটা তো মুখস্থ জানো, শুরুতে ক্লাসে শুরুতে শেষে 10 বার করে বলা হয় আমাদের। হাউ অ্যাবাউট তুমি এই ম্যাথটা করো, সমমানের দুইটা বলের লব্ধির বর্গ বল দ্বয়ের গুণফলের 3 গুণ হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত? যে লোকটা এইটা পারে ও তো এটা পারবেই, আর এটা তো মুখস্থ, তাই না? 120 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মুখস্থ করতে হয়, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মুখস্থ করতে হয়, এগুলো তো মুখস্থ জিনিসপত্র, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু পিক ওয়ান। এটা তুমি যখন করবা এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। নেক্সটে আসো, এটা বাদ দিচ্ছি কারণ এটা আসছে হচ্ছে প্রবাবিলিটি থেকে, সো এটা হচ্ছে এগেইন ফুল সিলেবাস, মানে এটা কিন্তু আমাদের পড়ানোর কথা না আর কি, ফুল সিলেবাস থেকে। সো 3টা পাইলাম ফুল সিলেবাস ম্যাথসের মধ্যে, ঠিক আছে? এরপর আসো, এ এবং বি ধনাত্মক সূক্ষ্মকোণ, tan a ইকুয়ালস টু এত, tan b ইকুয়ালস টু এত হলে a প্লাস বি কত? অর্থাৎ tan a প্লাস b এর ডিরেক্ট ফর্মুলা, যে কেউ পড়াইছে এই জিনিস, ঠিক আছে? সরাসরি ত্রিকোণমিতি tan a প্লাস b এর ফর্মুলা, লাস্ট লাইনে tan ইনভার্সটা, ট্যানটাকে ওই পাশে সরাই দিলেই a প্লাস b পেয়ে যাবা। নেক্সটে আসো, এত পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ পরাবৃত্তের বের করতে বলছে ভাই, সারা দুনিয়া পড়াইছে, আমরা এটার উল্টাটাও পড়াইছে। যেমন দেখো, যেমন দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, এখানেই থাকার কথা, এই যে উপকেন্দ্র এত এবং এত নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। সো পরাবৃত্তের সমীকরণ থেকে নিয়ামক রেখা বের করা ইজি, বাট তুমি যদি এইটা পারো যে ফোকাস দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, ওইটা থেকে পরাবৃত্ত বের করে, এইটা যে জানা সে কিন্তু এটা ইজি পারবে। আমরা ওইটা তো দেখাইছি, তার উল্টা ভার্সনটাও কিন্তু দেখাইছি, মানে ভাইস ভার্সাটাও আমরা দেখাইছি, আলহামদুলিল্লাহ। নেক্সটে আসো, দুইটা বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? মানে দুইটা বিন্দু দেওয়া আছে, এটার মানে সমদ্বিখণ্ডকটা ওয়াই অক্ষকে কই ছেদ করে? দেখো আমি কি কি ভ্যারিয়েশন করাইছি। একটা সরল রেখা মূল বিন্দু থেকে এত রেখাকে 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করলে রেখাটার সমীকরণ বের করো। তো জাস্ট কোন বিন্দুতে ছেদ করে না, আমি ডিরেক্টলি রেখার সমীকরণ বের করাইছি। লাভটা কি হইলো দেখো, তুমি যখন রেখার একটা সমীকরণ জানো, এখন তোমাকে যদি বলে যে রেখাটা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে, তুমি জানো ওয়াই অক্ষের উপর এক্স এর ভ্যালু 0 হয়, জাস্ট এক্স এর ভ্যালু 0 বসাই দিলেই কিন্তু চলে আসে। সো দ্যাটস ওয়াই রেখাটা তুমি যখন জানো তখন জাস্ট ওই রেখাটাকেই এক্স এর ভ্যালু 0 বসাই দিলে ওয়াই এর ভ্যালু চলে আসে, তাহলে উত্তর আসবে তোমার এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর যেটা তুমি পাইলা। সো এমন একটা জিনিস আমরা সলভ করানোর চেষ্টা করি যেটা থেকে বাকি 10-15টা সলভ করা যায়, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমরা এইভাবে, এই কারণে একটা স্লাইড বানাইতে আমাদের 2 দিন 3 দিন লেগে যায়। তো স্লাইড বানাতে তো 5 মিনিট লাগে,
কন্টেন্টটা গুছাইতে এই পরিমাণ সময় যায়, এই কারণে, বুঝতে পারছো, এই আর কি। তো এই ছিল ম্যাথসের 15টা। দেখি কি কি বাদ গেছে। এটা সবগুলো আসছে, এটা হলো ফুল সিলেবাস, আমরা বাদই ধরতেছি ফুল সিলেবাস, এটা ফুল সিলেবাস, এটা বাদ দিলাম। এই পাশে 2টা, এই পাশে আসছে 3টা বাদ, এই যে একটা, এটাও ফুল সিলেবাস আর কি, ফুল সিলেবাস বাদ। শর্ট সিলেবাস থেকে যা আসছে সবগুলো আমাদের এখান থেকে আসছে, আলহামদুলিল্লাহ। সো 15টার মধ্যে 12টা শর্ট সিলেবাস থেকে আসছে এমসিকিউ ম্যাথের, 12টাই আসছে আমাদের এখান থেকে, মানে 3টা বাদ গেছে। তাহলে একটু লিখে ফেলি, আমাদের হিসাবে সুবিধার্থ লিখে ফেলি। সেটা হচ্ছে ম্যাথ এমসিকিউ। ম্যাথ এমসিকিউতে কমন আসছে এগেইন 12টা থেকে 15টা, যেটা মানে হচ্ছে মূলত 80%, তাই তো, আগের হিসাবে। চলে যেতে পারি আমরা এখন রিটেনে। রিটার্ন, এটা কি রিটার্ন? হ্যাঁ, এইটা রিটার্ন। তো প্রথম যেটা আসছে ওই যে আলফা কোনা, তারপরে নিউক্লিয়াসকে আঘাত করে সংঘর্ষের একটা ব্যাপার আছে। পারার কথা অনেকেই হয়তো পারবে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা টপাররা পারে আর কি, সো এটা সবাই হয়তো পারবে না। আর আমরা সরাসরি এই ম্যাথটা করাই নাই, সংঘর্ষ দিয়ে অনেক ম্যাথ করাইছে, বাট এইটা করাই নাই, সেটা আমাকে বাদ দিছি আমরা। এত কমন পড়ছে, একটা বাদ দিলে সমস্যা নেই, বাদ। সেকেন্ডে আসো, 10 কেজি ভর দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর গতিশীল বস্তুটার ত্বরণ তার অবস্থানের ফাংশন হিসেবে দেখানো আছে। মানে এইখান থেকে তুমি চাইলে ত্বরণ বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তার মানে তুমি ত্বরণ জানো, তার ভর জানো, এবং 0 থেকে 8 মিটার যাচ্ছে, অর্থাৎ তুমি সরণটাও জানো। তাহলে এর উপর টোটাল কাজ কত? বেসিক্যালি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ যারা পারে তার কাছে এই জিনিস 1-2 ব্যাপার। দেখাই তোমার আমি কি কি করাইছি। এই দেখো, একটা রাবার ব্যান্ড দিয়ে দেখানো আছে একটা ম্যাথ। রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো এত। ফোর্সের একটা সমীকরণ দেওয়া, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 8 পর্যন্ত নিতে কৃতকাজের মান কত। এইটারই জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বরং এখানে আবার রাবার ব্যান্ড দেওয়া, মানে এখানে স্থিতিস্থাপক ফোর্স কাউন্ট করতেছো তুমি, একটু প্যারা। তারপরে এই দেখো, এই যে আরেকটা 500 গ্রাম ভরের একটা কণার উপর এত বল ক্রিয়া করায় বলের দিকে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 2 মিটার সরে গেলে বলের দ্বারা কৃতকাজের পরিমাণ কত। একই জিনিসের 2টা টাইপ দেখাইলাম তোমাকে আমি, ঠিক আছে। নেক্সট ওয়ান আসো, একটা কার্নো ইঞ্জিন এত এবং এত তাপমাত্রার মধ্যে কাজ করে, ইঞ্জিনটা প্রতি চক্রে এত সেকেন্ড এত করে। তো জাস্ট এখানে খুব সম্ভবত আমাদের এনট্রপির পরিবর্তন বলছে। তো দেখো, প্রত্যাবর্তী ইঞ্জিনের এনট্রপির পরিবর্তন আমি থিওরিতেও পড়াইছি, বারবার বলছি যে এনট্রপি নিয়ে ফাউন্ডেশনে একটা মাত্র ম্যাথস করাইছি থিওরি সহ, ওইটা করলেই হয়ে যায়। দেখো এই যে এখানে প্রত্যাবর্তী ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের আমরা আগে এনট্রপি শিখাইছি, দেন আমরা ওই যে বরফের একটা এনট্রপি দেখাইছিলাম, ম্যাথস দেখাইছিলাম, ঠিক আছে। প্রত্যেক ক্লাসে বলা থাকে এটুকু একটু দেখে আসতে, সরাসরি চলে আসছে কিন্তু। নেক্সটে আসো, পাশের চিত্রে প্রদত্ত বর্তনীতে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য, মানে এই যে এই চিত্রটা। সো আর কর্তৃক ক্ষয়প্রাপ্ত বৈদ্যুতিক ক্ষমতা বের করতে বলছে, ঠিক আছে। ওয়াটে ক্ষমতা চাইছে। তো বেসিক্যালি তুমি এটা কেমনে করবা, দেখো আমি তোমার কি কি দেখাই। এই যেমন এটা দেখো, এই যে ম্যাথ একদম সেম, কিন্তু সার্কিট কিন্তু সেম। দেখো, দুইটা প্যারালাল, ঠিক আছে, আরেকটা শ্রেণীতে সেম সার্কিট লিটারালি। চাইছে কি বর্তনীতে রোধ আর এর মান কত। তো খেয়াল করো, তুমি যদি আর এর ভ্যালু জেনে যাও, তাহলে তুমি পি এর ভ্যালু বের করতে পারবে না, আই স্কোয়ার ইন্টু আর অথবা ভি স্কোয়ার বাই আর, সরাসরি ওয়াটা চলে আসবে না। সো এগেইন এমন একটা ম্যাথ করো যেটা দিয়ে সব হয়ে যায়। তো যে লোকটা আর এর ভ্যালু জানে সে তো আই স্কোয়ার ইন্টু আর বসাইলেই কাজ হয়ে যায়, বুঝছো। তো দেখো এই যে একদম হুবহু সেম ভাই, সার্কিট লিটারালি মিলে যাচ্ছে। জাস্ট এটা এইভাবে দিছে, আমরা এটাকে সমান্তরালটাকে একটু বাঁকায় দিছি, বাট ঘটনা কিন্তু একই, ঠিক আছে। তাহলে আসো, এই যে ঢাবি রিটার্ন চারটার মধ্যে আমরা একটাকে ধরছি, আসে নাই, তাহলে আসছে কয়টা, 3টা। তাহলে আসছে হচ্ছে আমাদের এখানে 3 আউট অফ 4। এটা হচ্ছে রিটার্ন, ফিজিক্স রিটার্ন আসলে আমাদের 3/4। তাই 3/4 কত হয়, 100 একটু করে তো ক্যালকুলেটারে দেখো তো কত হয়। আচ্ছা, 3/4 করা দরকার নেই, আমরা একসাথে টোটালটা করার পরে আর কি বাদ দিই, তাহলেই তো হয়। রিটার্নটা বাদ দিলেই তো হয়েছে একবারে টোটালটা, বা 3/4 করতে পারো ভাই, করে জানাও আমারে। আসো এবার ম্যাথসের রিটার্ন। তো ভাই ম্যাথসের রিটার্নে আমাদের রিটার্নে চারটাই কমন ছিল, 75%। আচ্ছা ঠিক আছে, তো ঢাবির রিটার্নে আমাদের কমন আসছে 75%। আমরা লাস্টে সবগুলো অ্যাভারেজ করবো, 75%। আমরা তো খালি ঢাবি, মানে আমরা তো খালি ফিজিক্স আর ম্যাথসের দায়িত্বটাই নেই, কেমিস্ট্রির জন্য সাজেশন ক্লাস থাকে, সময় থাকলে ওইটা দেখাইতাম, ওইটা দেখাইলে আরও বেটার আসতো আউটপুট। যাই হোক, আমরা এখন ম্যাথসের রিটার্নটা দেখি, ঠিক আছে। লাস্ট ম্যাথসের রিটার্ন। এত একটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে, এটার মূল অপরটার বর্গ হইলে পি এর মান বের করতে বলছে। দেখি আমরা কি করছি। পি কিউ এর কোন মানের জন্য এত সমীকরণটার মূলদ্বয় পূর্ণবর্গ হবে, ঠিক আছে। এইটা একটা টাইপ, একটার বর্গ একটা টাইপ হবে, কোনটার ক্ষেত্রে কে এর ভ্যালু +2 হবে, এরকম একটা টাইপ হবে। সো 3-4টা টাইপ একই রকমের দেওয়া আছে, আমরা কিন্তু এটা অ্যাড করছি, একটু খেয়াল করবা। যেই কারণে এটা আমি দেখাইছি, অন্য একটা উঠাইতে পারতাম, সেই ম্যাথটাও আমরা পাবো, বাট ওটা ভার্সিটিতে আসা ম্যাথ। কিন্তু খেয়াল করো, এই ম্যাথটা আসছে সাস্টে,
সাস্টের কোশ্চেন কেমনে পাইলা? যারা নিজে করতে চাও বাসা একটু বুঝছো, তোমাকে কিন্তু আমি বলছি 3টা কোশ্চেন ব্যাংক করতে। একটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক, যেই প্রকাশনী করো, আর একটা হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে এগ্রি জিএসটি। দেখো সাস্টের কোশ্চেন তুমি ভার্সিটি ইউনিটে পাবা না কিন্তু, বাট তুমি ঠিকই জিএসটির মধ্যে কিন্তু এটা পাবা। বুঝতে পারছো? তো এখন ধরো হ্যাঁ এই ম্যাথ আসলে তোমার এটা পারা লাগবে না, পূর্ণবর্গ পারা লাগবে না, পূর্ণবর্গ একটু কঠিন, ঠিক আছে, এটা তো যে কেউ করাইছে, ঠিক আছে। বাট ধরো পূর্ণবর্গ আসলো, নেক্সট একটা পরীক্ষা আসলো, তখন কিন্তু তোমার এই গুচ্ছের এটার হেল্প লাগবে। দ্যাটস ওয়াই আমরা একসাথে করি। এটা কমন দেখানোর জন্য দেখাইতেছে না, এটা তো অনেকগুলোই পাবা। জাস্ট বুঝলা তো কেন জিএসটি তুলি, ওইটা বোঝানোর জন্য। কারণ এই ভিডিওটার উদ্দেশ্য তোমাকে বোঝানো নেক্সট পরীক্ষায় তুমি কি করবা। সেকেন্ডে আসা একটা বৃত্তের সমীকরণ বের করা যায়, এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ দেওয়া আছে। সরাসরি ভাই এসিউ আহমেদ কেতাব রূপন্তে যা পড়ো সেখান থেকে ম্যাথ আসছে। এটা আমাদেরকে এখানে করানো আছে, উঠাইছি কি করানো তো আছে, এই যে অক্ষ এবং ছেদক, ওই মানে একদম সিমিলার টাইপ, একদম সেম টাইপ আর কি। এটা তো সরাসরি বইয়ের ম্যাথ, সারা বাংলাদেশে কমন। ম্যাথসের কোশ্চেনটা সহজই আসছে। এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ইন্টিগ্রেশন চাইছে আর কি, ঠিক আছে। এই দেখো যে ওয়াই ইকুয়ালস টু 2x - x স্কোয়ার এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, 4-5টার উপরে টাইপ আছে। পরম মান দেওয়া ক্ষেত্রফল বের করে দেখাইছি লিটারালি 1 ঘন্টার ক্লাসে, জাস্ট এটা দেখাইলাম, ঠিক আছে। পরম মানের ক্ষেত্রফল আছে, লাইক মডুলাস x - 4, এটার শুধুমাত্র মডুলাস x প্লাস 1 হলে কী হবে, ওইগুলোর ক্ষেত্রফল দেখানো আছে, বাট জাস্ট এটা রাখছি। নেক্সটে আসো, একটা বস্তুকে ভূমি হতে 100 ফিট পার সেকেন্ড বেগে এবং আনুভূমিকের সাথে এত কোণে শূন্য নিক্ষেপ করা হলো 2 সেকেন্ড পর নিক্ষেপ বিন্দু থেকে বস্তুটার দূরত্ব। ইন্টার ফার্স্ট ইয়ারে ভেক্টর ক্লাসে আমরা সবাই এই ম্যাথটা করে আসছি, ঠিক আছে। তো ম্যাথের কোশ্চেন অনেক সহজ ছিল, অনেক সহজ, যেমন কিন্তু আমরা এটাতে আরও কয়েকটা টাইপ করেছি, দেখাই তোমাকে। আনুভূমিকের সাথে এত কোণে নিক্ষিপ্ত বস্তু নিক্ষেপণ বিন্দু থেকে এত এত দূরত্বে থাকলে হচ্ছে ওই দেয়ালের হচ্ছে উচ্চতা বাইর করতে বলছে, অর্থাৎ পি আর কি এর ভ্যালু বের করতে বলছে। তো টাইপটা থেকে কেমনে আসে আমি তোমাকে বলি। তুমি সরাসরি দূরত্ব বের করবা কেমনে, বেসিক্যালি লাইক একটা প্রাস ছুটছে, ওই প্রাসের পয়েন্ট থেকে যেখানে আছে সেটা দূরত্ব বের করবা কেমনে। আগে আনুভূমিক দূরত্ব এক্স বের করবা, দেন উলম্ব দূরত্ব ওয়াই বের করবা, দেন অতিভুজটা নেবা, তাই না, √x² + y²। তো তুমি যদি আলাদাভাবে এখানে পি আর কিউ জানো, যেটা হচ্ছে যথাক্রমে আনুভূমিক এবং উলম্ব দূরত্ব, স্কোয়ার করে যোগ করে রুট করলেই কিন্তু তুমি সরাসরি দূরত্ব পেয়ে যাও। এমন ম্যাথস আমরা পিক করার ট্রাই করি যেটা দিয়ে কয়েকটা টাইপ কিন্তু হয়। বাই দ্য ওয়ে এইটা ফাউন্ডেশনের, এবং এটা বলা থাকে যে এই পোর্শনগুলো দেখো, ঠিক আছে। আর এটা প্রত্যেকের প্যানেলে অ্যাড করা আছে, ছোট্ট ছোট্ট ফাউন্ডেশন ক্লাস, খুবই ছোট আমাদের ডিউরেশনে। সো এখানে ম্যাথসের আমাদের 4টার মধ্যে 4টাই ছিল কমন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের আসতেছে কত, এখানে রিটেনে ছিল 4/4 ইন্টু 100%, তাহলে আসতেছে আমাদের 100% কমন, মানে ম্যাথস রিটার্ন পুরোটাই কমন ছিল। তাহলে এখন এই যে তুমি যদি এটাকে অ্যাভারেজ করো, তাহলে তোমার কমন আসবে অলমোস্ট 84%-এর উপরে। অ্যাভারেজ না করলে বেটার দেখাচ্ছে জিনিসটা, বাট তা অ্যাভারেজ করে তোমাকে বললাম 84%-এর মতো কমন আসছে। এখান থেকে তুমি যেটা বুঝলা, সামনে যারা ভার্সিটিতে বসতেছো, যারা কোশ্চেন ব্যাংক এখন সবাই বলবে সলভ করতে, তোমার সলভ করতে হবে 1 নাম্বার হচ্ছে ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক, 2 নাম্বার হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক, 3 নাম্বার হচ্ছে এগ্রি জিএসটি কোশ্চেন ব্যাংক। তুমি যেইখানেই বসো না কেন, ইভেন তুমি যদি গুচ্ছতে বসো তাও এই 3টা করবা, কৃষিতে বসলেও 3টা করবা, যেখানে বসো। কারণ আমাদের এইখানের মোটোটাই এইটা, আমরা কিন্তু 3টা কোশ্চেন ব্যাংকই সলভ করাই। খেয়াল করো, ব্যানারটা দেখলেই বোঝার কথা, এই দেখো উদ্ভাসের অনেক পুরানো আমলের ছবি, যদিও এটা ভার্সিটি কর প্রশ্ন ব্যাংক, গুচ্ছ প্রশ্ন ব্যাংক, কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক, তুমি যে প্রকাশনেই পড়ো না কেন, আমরা এগুলো মিলাই কম্প্যাক্ট করি, ঠিক আছে, 1 ঘন্টার ক্লাসে। আর যারা এখন মেইন ফোকাস ফুল টার্গেট ইঞ্জিনিয়ারিংয়ে দিতেছো, তাদের জন্য শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকই মোর দেন ইনাফ। অ্যান্ড হ্যাঁ ভাই, পরীক্ষাগুলো হওয়ার পরে তুমি এইখান থেকেও একদম সিমিলার প্রমাণ অ্যান্ড কমন পাবা, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি সব কিছু পাবা। তো যারা বাসায় বসে করতে চাও, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর আমি জানি যে এই ভিডিওটা দেখার পরে, মানে ধরো চ্যানেলের যারা আছে, এই কমন দেখার পরে ভাই 90%-এর উপরেই দেখা যাবে আমাদের এখানে চলে আসতে চাবে। তো তোমরা যদি আসতে চাও, যদিও আমি দেওয়াটা কষ্টকর লাস্ট পয়েন্ট, তো বাট তারপরে আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট কুপন দিয়ে রাখতেছি। তুমি যেই কোর্সেই যাও না কেন, GOLD এই কুপনটা ব্যবহার করবা। কোর্সের প্রাইস যতটুকুই হোক না কেন ভাই, কোর্সের প্রাইস অলমোস্ট তুমি হাফে পেয়ে যাবা, কারণ এখন টাইমটা লাস্ট, ঠিক আছে। তো গোল্ড কুপনটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, আর এই স্লাইডগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।